গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আজকে 5th জুলাই। এখন বাজে 15টা, ইনফ্যাক্ট 9টা বাজে 5-7 মিনিট বাকি আছে। এখন আমরা ঘন্টাখানেক আগে ব্রেকফাস্ট করে এখানে এসেছি, রুমে চলে এসেছি। আজকে আমাদের চেক আউট, আমরা 10টার দিকে চেক আউট করবো। তো আজকে সকালে যেহেতু তেমন কোনো কাজ ছিল না, আমরা 5টার দিকে ঘুম থেকে উঠি। অন্যদিন আমরা 4টার সময় উঠে যাই, বা পারলে আরেকটু আগে উঠি, যাতে ফজরের নামাজটা পড়ে ফেলতে পারি সময় মতো। আর উঠে আমরা 5টা-5:30টায় উঠে একটু ফ্রেশ হয়ে একটু জিনিসপত্র গোছাই নিয়েছি। তারপর 6:30টার দিকে ব্রেকফাস্ট করতে গেছি। তো আজকে আমরা যাব অরল্যান্ডো। এটা প্রায় 2.5 ঘন্টার ফ্লাইট ওয়াশিংটন ডিসি থেকে। তো একটাই আমাদের ফ্লাইট, এখান থেকে 10টায় বের হবো। এই আমরা 10:30-11টার দিকে চেক ইন করবো ইনশাল্লাহ। তো অনলাইন চেক ইন করি নাই, দেখি আমি এখন যদি সুযোগ পাই করে নিব, নয়তো ওইখানে গিয়ে কাউন্টারে চেক ইন করবো। তো অরল্যান্ডোতে আমরা 3:30টার দিকে যদি ল্যান্ড করি ইনশাল্লাহ, তারপর হোটেলে যেতে আর আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগতে পারে। লাগেজ শেষ নিয়ে উবার ডেকে যাব। মানে আরেকটা অপশন আছে, আমি একটা রেন্টে কার নিয়ে ভাড়া করে নিজে ড্রাইভ করা। তো এই মুহূর্তে এটা করতে চাই না, কারণ ওইখানে উবার দেখি এখানে খুব অ্যাভেলেবল, এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, কোনো সমস্যা হয় না। ক্রেডিট কার্ডটা কিছু উবার ড্রাইভারদের কাছে ক্রেডিট কার্ডের পস মেশিন থাকে না। তো বেস্ট হচ্ছে উবার অ্যাপের ভিতর যদি ক্রেডিট কার্ড আপনি অ্যাড করে নেন, তাহলে উবার নিজেই কেটে নেয়, কোনো ঝামেলা হয় না। আর ড্রাইভারকে টিপসের ব্যাপারটাও হচ্ছে উবার নিজেই থেকে একটা অপশন দেয়, টিপস আপনি কত অ্যাড করতে চান, 5%, 10%, 10%, 15% বা 20%, অথবা আপনি কিছু না দিতে চাইলেও সেটা যার যারই খুশি মতো। আর উবারগুলি আমরা এই পর্যন্ত যেটুকু দেখেছি ভালো। এর বাইরে আরেকটা অপশন আছে লিফট, এটা আমি স্ট্যান্ড বাই ব্যাকআপ প্ল্যান আছে, বাট আমাদের ইউজ করতে হয়নি, আমি উবারে কমফোর্টেবল আছি সোফার। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। এরপরে আমি যদি অরল্যান্ডোতে গিয়ে সময় পাই, হয়তো বা বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা একটু বের হবো, কিছু আশেপাশে ঘোরাঘুরি করবো। অরল্যান্ডোটা হচ্ছে সিটি অফ ট্যুরিস্ট। এখানে যেহেতু থিম পার্ক আছে অনেকগুলি, ডিজনির 4-6টা থিম পার্ক আছে, ইউনিভার্সালের স্টুডিওর আছে 3-4টা, এবং আরও অনেক রকমের থিম পার্ক আছে, অনেক ন্যাচারাল অ্যাট্রাকশন আছে। তো লোকজন এখানে ইভেন 5-7 দিনের জন্য আসে, থাকে, এবং ওই পার্কগুলিতে নিয়ে যায় বাচ্চা কাচ্চা সহ। তো আমাদের এখানে হচ্ছে আসলে 4 নাইট 5 ডেজ। 5 ডেজ হলো একদিন ট্রাভেল করে যাব, আরেকদিন আসবো। ওই 2টা দিনকে আমি কাউন্ট করি না, তাহলে ফুল 3 ডেজ পাবো। তো আমাদের প্ল্যান হচ্ছে একদিন বা 2 দিন ডিজনিতে কোনো 2টা পার্কে যাব, আর একদিন ইউনিভার্সাল স্টুডিওতে যাব অবশ্যই ইনশাল্লাহ। আর যদি ডিজনিতে একটা গিয়ে আরেকটা না যাই, তাহলে ওই সময় আমরা অন্য কোনো অ্যাট্রাকশনে যাব। আর বাকি যেদিন আজকে গিয়ে এবং ওই দিন কিছু শহরে আশেপাশে ঘোরাঘুরি করব, কিছু ডাউনটাউন ইভিনিং ওয়াক করব। আর আসার দিন যদি মর্নিংয়ে একটু বেরোতে পারি, ব্রেকফাস্টের সময় একটু হাঁটাহাঁটি করবো। এ হচ্ছে আজকের দিনে আমাদের প্ল্যান। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। উবার নিয়ে আমরা রোনাল্ড রেগান ওয়াশিংটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। ওয়াশিংটন ডিসিতে 3টা বড় এয়ারপোর্ট আছে, 3টার ভিতর রোনাল্ড রেগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হচ্ছে সিটি সেন্টারে, একদম ওয়াশিংটনের ভিতরেই। বাকি 2টা বেশ দূরে, 50 কিলোমিটারের মতো একটা, 2টা 2 দিকে আছে। তো আমরা সিটি সেন্টারের এয়ারপোর্টেই থেকে ফ্লাই করব, ওইভাবে টিকিট কেটেছি যাতে লম্বা ট্রাভেল করতে না হয়। আর এখানে অ্যাকচুয়ালি প্রেশার বেশি থাকে টিকিট কাটার সময়, এটা আগেভাগে কাটতে হয়, আমি অনেক আগে কেটে নিয়েছি। এই এয়ারপোর্টে আমাদের টার্মিনাল 1-এ সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স চেক করেছি, এটা টার্মিনাল 1-এ। তো ওইটা
এখানে একটা ভয়েস মেসেজ আসলে রেড লাইট কেমন আমি জানি না এখানে কি কোনো রেড লাইট ভাইলেশন হয়েছে কিনা। তো যাই হোক এখানে আমার করার কিছু নেই। তো এখান থেকে যেটা 15 মিনিট সময় লাগবে, এখন 10:38 মতো দেখাচ্ছে। অ্যারাইভাল টাইম 10:52। আমাদের টার্গেটই ছিল 11টার ভিতর পৌঁছানোর। তো যেহেতু 2 ঘন্টা আগেই আমরা পৌঁছাচ্ছি ডোমেস্টিক ফ্লাইট, তো আমরা কমফোর্টেবল টাইমেই যাচ্ছি ইনশাল্লাহ। ওইখানে অ্যারাইভাল টাইম হচ্ছে অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 3:25, মানে 2 ঘন্টা 25 মিনিটের ফ্লাইট। তো এই হোটেল যেটা, এটাতে আমাদের এয়ারপোর্ট শাটলটা ছিল না। তো এগুলি সুইটসের মতো একটা বেডরুম, দুটা বড় বড় লার্জ বেড, কুইন বেড, আবার একটা লিভিং রুমের মতো এখানে একটা সোফা বেডও আছে। তো আমরা 5 জনের জন্য হয়ে যাই। তো এগুলি হিলটন ম্যানেজ করে এখানে অনেকগুলি। তো এখানে ঠিক এগুলিকে হিলটনের 4 স্টার 5 স্টার হোটেল বলা যাবে না, বাট হিলটন ম্যানেজড 4 স্টার সুইটস, যারা বড় ফ্যামিলি নিয়ে আসে। এখানে ওই হিলটনের আদার হোটেলের মতো অনেক কনফারেন্স রুম, বিভিন্ন রেস্টুরেন্ট, একটা হোটেলের অনেকগুলি রেস্টুরেন্ট থাকে, এগুলি থাকবে না। তো এগুলো আমাদের দরকারও নেই। ইনফ্যাক্ট বিজনেস সেন্টার, এটা কিছু ফ্যাসিলিটি যেগুলি আমাদের দরকার হয় না আমাদের মতো টুরিস্টে, ওদের জন্য বেসিক যেটা কমফোর্টেবল, একটা কমফি স্টে, ক্লিন একটা রুম এবং আদার মেনটেন্যান্স হিলটন স্ট্যান্ডার্ড করে ওইরকম কিছু ওরা এখানে ইউএসএতে অনেকগুলি আছে, সবাই আছে। মেরিয়টের আছে, আমরা নিউ জার্সিতে ছিলাম, সেটা মেরিয়টে এরকম সুইটস। অরল্যান্ডোতে গিয়ে একটা সুইটস, কারণ 5 জনের মেম্বার, আমরা সুইটস ছাড়া রুম নিতে গেলে 2টা রুম নিতে হবে বা 3টা রুম নিতে হবে। তো এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় হোটেলে। তো এগুলি অনেক কমফোর্টেবল। তো এয়ারপোর্টে গিয়ে আমাদের চেকিং করব, এটা অনলাইন চেকিং করে নিয়েছি, ওদিক থেকে কিছু টাইম সেভ হবে। সিকিউরিটি চেক এটা সেটা করতে এয়ারপোর্টে অ্যাকচুয়ালি টাইম লেগে যায়, সামহাও টাইমটা কিভাবে যায় বুঝে যায় না। তো এখানে আমরা সুযোগ পেলে নামাজটা পড়ে নেব, আর লাঞ্চও কিছু পারলে করে নেব। ধন্যবাদ। আজকে ডিসিতে ট্রাফিক অনেক বেশি। এটা ফ্রাইডে, যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য উইক, তো হয়তো এই কারণে আমাদের দেশে তো দেখি থার্সডেতে অনেক ট্রাফিক বেশি থাকে, এখানে হয়তো বা সেই কারণে বেশি। তবে এখানে একটা হচ্ছে সবাই খুব ডিসিপ্লিন মেনটেন করে, একটা গাড়ি থেকে একটা গাড়ি অনেক ডিস্টেন্স মেনটেন করে। যদি ট্রাফিকও থাকে অনেক, ওর একদম আমাদের গাড়ির উপর যে উঠে যায় আমরা একটা গাড়ি একটা পিছনের গাড়ি, সেরকম না। এটা থাম্ব রুল হচ্ছে, আপনি সামনের গাড়ির ড্রাইভিং সিট থেকে সামনের গাড়ির টায়ার দেখতে হবে, মানে চাকা দেখা উচিত। দেখা না যাওয়া মানে হচ্ছে আপনি একটু বেশি, আজকে যেমন এটা একটু বেশি চলে এসেছে আমরা। তো আমাদের এখানকার যিনি চালাচ্ছেন ওনাকে মনে হচ্ছে একটু সামহাও কিছুটা স্ট্রেসড, সব কিছুতে একটু হালকা বিরক্তি ভাব আছে। তো হয়তো বা এইসব কারণে দেখেন অন্য গাড়িগুলি কিন্তু আশেপাশে ভালো ডিস্টেন্স মেনটেন করে। তারপরে এটা আমাদের এই গাড়িটা যেটুকু আছে সেটাও কিন্তু যথেষ্ট 10 ফিটের মতো দূরে আছে সামনের গাড়িটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো বা, কিন্তু আমাদের দেশে তো একদম পারলে একটার সাথে বাম্পার টু বাম্পার লেগে যায়, সেটা হয় না এখানে। রোনাল্ড রেগান ওয়াশিংটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা সবাই চেক ইন শেষ করে সিকিউরিটি গেট পার হয়ে আমরা এখন বোর্ডিং গেটের পাশে ওয়েট করছি। আমাদের A4, আমার পিছনে দেখতে পাচ্ছেন A4, এটা হচ্ছে আমাদের বোর্ডিং গেট। তো এখন 11:30 বাজে, আমরা 11:30টার দিকে আমাদের বোর্ডিং শুরু হবে, তাকে 1 ঘন্টা সময় আছে। তো এখানে একটু ওয়েট করব। আমরা সকালে ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছি। ইউজুয়ালি আমরা চেষ্টা করি যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা ভালো করে করার, যাতে লাঞ্চে খুব বেশি প্রেশার দিতে না হয়। লেট লাঞ্চ করে অনেক সময় ডিনার হালকা কিছু করি বা করি না। তো ওইভাবে
সুবিধা হয়, আমাদের কস্ট সেভিংস হয়। ট্রাভেলিংয়ে টুরিস্ট আমরা টুরিস্টদের মতো ইন্টারন্যাশনাল টুরিস্টদের মতো ট্রাভেলিং করার চেষ্টা করি, যেভাবে কস্ট মিনিমাইজ করে করা যায়। কারণ আমাদের অবজেক্টিভ হচ্ছে বেশি বেশি প্লেস দেখা, বেশি বেশি সাইট সিইং প্লেসেস এক্সপিরিয়েন্স ব্যবহার করা, লাক্সারি না। আমরা লাক্সারি করিও না আমাদের, এবং লাক্সারি করার মতো অত অ্যাফোর্ডও করতে পারবো না আমি। আপনারা যারা ফলো করেন দেখবেন আমি মিনিমাম যেটা দরকার সেটুকুতেই চেষ্টা করি। অনেকে আইটিনারি জানতে চাই মাঝে মধ্যে, ফ্রেন্ডরা, শুভাকাঙ্ক্ষী যারা এই ধরনের ট্যুর করতে চায়, তো তাদের জন্য বলবো যদি আমার এইসব আইটিনারি যেটা আমি এখানে পোস্ট করি আমার পেজে, সেটা ফলো করলে মোটামুটি আইটিনারি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা প্লেস সম্পর্কে কিছু একটা পোস্ট করতে, এবং কীভাবে যাচ্ছি, কী করছি, তারপরে কোনটা করছি ওই সিকোয়েন্স দিয়ে দিই, এটা অনেক ইজি হবে। আর তারপরে বাইরে কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি ডেফিনেটলি চেষ্টা করবো হয়তো আরও ভালো করে ডিসক্রাইব করার জন্য, যেটা সবার সুবিধার্থে। তো আইটিনারি করাটা একটা ভেরি ভেরি আমি বলবো টাইম কনজিউমিং একটা কাজ। আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একটা আইটিনারি করতে গেলে আপনাকে অন্তত কয়েক মাস ধরে এটাকে রিসার্চ করতে, অনেক রিসার্চ দরকার হয়। ফার্স্ট অফ অল আপনি যে কোন দেশ যাবেন, কোথায় ভিজিট করবেন, এটা সিলেক্ট করতে হয়। তারপরে দেখতে হয় ওইখানে গিয়ে কি কি আপনি সাইট সিইং প্লেসেস যাবেন, এবং কোথায় থাকবেন, এবং কোন কোন প্লেসে কোনটার পরে কোনটা যাবেন, কিভাবে যাবেন, এবং ওইগুলি ট্রান্সপোর্টেশন সিকোয়েন্স এবং কস্ট ইফেক্টিভনেস, ভ্যালু ফর মানি সব কিছু অ্যানালাইজ করতে হয়। আমি সিম্পল কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। ফার্স্ট অফ অল আপনাকে খুঁজতে হয় হোটেল কোনটা হলে চিপার হবে, এবং হোটেলগুলি হয় কি যত বেশি আপনি আগে করবেন তত চিপার পাওয়া যায়। আর Booking.com বা বিভিন্ন হোটেল সাইট আছে, ওরা কিন্তু এই ধরনের অপশন দেয়, ফ্রি ক্যান্সেলেশন থাকে, আগে বুকিং করে রাখলে আপনি কম পাবেন যত দিন যায়। এয়ারলাইন্সের টিকিটও সেরকম, আপনি যদি এসে একদম 10-12 দিন আগে টিকিট কাটতে যান অলমোস্ট ডবল 2 গুণ 3 গুণ দাম হয়ে যায়। আর যদি 6 মাস আগে কেটে ফেলেন, আবার যদি নন রিফান্ডেবল কাটেন, তাহলে কিন্তু অনেক কমে পাওয়া যায়। অনেক সময় তো এত কম পাওয়া যায় অনেকেই আমি বললে বিশ্বাসও করে না। আমি 6 মাস 7 মাস 8 মাস আগেও টিকিট কেটে ফেলি। তো এরপরে ধরেন ওই ওয়াশিংটন ডিসিতে এসে আমি ফার্স্টে হোটেল বুকিং দিয়েছিলাম আলেকজান্দ্রিয়াতে, ওই ফ্রি ক্যান্সেলেশন অপশন Booking.com ইউজ করেছিলাম। তো আমি সব যখন আইটিনারি ফিক্স করছি কোনটার পর কোনটা যাবো, 4th জুলাই আমাদের প্ল্যান ছিল হচ্ছে এই ন্যাশনাল মনুমেন্ট জায়গাটা থাকবো, এখানে ফায়ার ওয়ার্কস হবে। তো পরে দেখলাম ট্রিপ অ্যাডভাইজারে এবং বিভিন্ন ফোরামে একটু রিসার্চ করে এখানে অনেক লোক হবে, হাজার হাজার লোক হবে। তো তখন আমি জানতে চাইলাম যেহেতু ফায়ার ওয়ার্কসটা 9টায় হবে, সেখানে বিভিন্ন ফোরামে অনেক সময় কোয়েশ্চেন করলে অনেক ভলান্টারি রেসপন্স দেয়। তো আবার ওদের কিছু এক্সপার্ট থাকে, ওরা কিন্তু আনসার করে, আপনি ওয়েবসাইটে গেলেও পাবেন। তো এগুলি টাইম লাগে, যেটা বললাম আপনার দিনের পর দিন এগুলি রিসার্চ করতে হয় কোয়েশ্চেন করে আনসারের জন্য, আবার অন্যের কোয়েশ্চেন আনসারগুলি দেখলেও আইডিয়া পাওয়া যায়। তো একজনে বললো যে ওই সময় তো তুমি কোনো ট্যাক্সি পাবা না। আলেকজান্দ্রিয়া কিন্তু যেটা আমার এই ন্যাশনাল মনুমেন্ট থেকে প্রায় 30-40 মিনিটস ড্রাইভ, তো 30-40 মিনিট যেটা ড্রাইভ করে যেতে হয় এটা প্রায় 10-12 মাইল হবে, এরকম কিছু, বা 8-10 মাইল হবে। তো বললো কি তুমি তো ট্যাক্সি ওই সময় বা উবার লিফট কিছু পাবা না, যেহেতু এখানে হাজার হাজার টুরিস্ট থাকবে। তারপর বাসও মেট্রো তো অসম্ভব ভিড় হবে। আমরা কালকে দেখেছি বাস মেট্রো যেগুলি মেট্রো বাস ওগুলি লাইন চেঞ্জ করে দিয়েছে। তো সিমিলার একটা এক্সপিরিয়েন্স আমার ইতালিতে ছিল, এবং একটা বড় গ্যাদারিং এর পর আমরা হোটেলে যেতে গেছিলাম, ওখানে তো আমার পিক পকেট হয়ে গেছে। আমার পকেট থেকে প্রায় $3000, অনেকগুলি ক্রেডিট কার্ড পিক পকেট, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার এনআইডি স্মার্ট কার্ড, যেটা আমি 7 বছর গত এখানে ট্যুরে আসার দিন আগে তুলেছি, তাও অনেক কাঠখড় পুড়িয়ে এই একবার হাল একটা জিনিস ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হয়েছে। তো যাই হোক, তো এটা দেখে আমি চিন্তা করলাম এইটা আমার একটা হোটেলটা চেঞ্জ করা উচিত কাছাকাছি, যদি পারি গাড়িতে যেতে পারি তো ভালো, না পারলে যেন হেঁটে যেতে পারি। তো তখন আমি এই ম্যাসাচুসেটস অ্যাভিনিউ একটা হোটেল নিয়ে, একটু বেশি দাম ওটার চেয়ে আগের চেয়ে, বাট এটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো আমি দেখলাম এই কি কস্ট
ভ্যালু ফর মানি অলমোস্ট সেম হয়। তো এগুলি সুইটসগুলি যেগুলি বললাম হিলটনের, ওইটাতে চলে আসি। এখান থেকে হেঁটে আমি দেখলাম 20-25 মিনিট। আমরা কালকে অন্য সাইড থেকে ঘুরে বেরিয়েছি, কারণ 31 মিনিটস ওয়াক ছিল। তো আধা ঘন্টা হাঁটা এমন কোনো কঠিন কাজ না, ওইটা হেঁটে আমরা চলে আসি, কারণ বাসের কোনো দেখা নেই এবং মেট্রো স্টেশনে এখানে তিল দেওয়ানোর জায়গা নেই। আর এর বাইরে তো উবার লিফট এগুলি তো নাই, ট্যাক্সি কিছু নাই। তো থ্যাঙ্কফুলি এটা চেঞ্জ করেছি, কারণ আমি ওইটা এন্টিসিপেট করেছিলাম যে এখানে ঝামেলা হতে পারে, আমাকে তো ওইভাবে থাকতে হবে। তো লোকেশনটা ইম্পর্টেন্ট, কোন লোকেশনে আমরা থাকবো, ওখান থেকে অ্যাক্সেসিবিলিটি কিভাবে যাব। সব ক্ষেত্রে তো ট্যাক্সি নিয়ে যাওয়া যায় না, আর আমরা 5 জনের ফ্যামিলি, আমরা স্ট্যান্ডার্ড ট্যাক্সি উঠতেও পারি না। আমরা স্ট্যান্ডার্ড ট্যাক্সি ড্রাইভার সহ 5 জন, তো আমরা প্যাসেঞ্জার 4 জনের বেশি অ্যালাউ করে না। তো আমাকে দিতে হয় লার্জ, এক্সট্রা লার্জ ভ্যানগুলি যেগুলি উবারে থাকে, আর ট্যাক্সিতে অ্যাভেলেবল থাকেও না এগুলি। তো আমরা ওইগুলি সব দেখে নিতে হয় অ্যাভেলেবল আছে কিনা, আবার পেমেন্ট প্রসেসটা দেখতে হয়, উবার কি আপনার কার্ড অ্যাকসেপ্ট করে কিনা। ট্যাক্সিটা কার্ড অ্যাকসেপ্ট করে, ক্রেডিট কার্ড, কিন্তু উবার ড্রাইভার তো আপনি জানেন এখানে এগুলো অনেক পার্ট টাইম ড্রাইভার হয়, ওদের কাছে পস মেশিন থাকে না, ওরা চায় হচ্ছে ক্যাশ। তো এই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, এই উবারে আমার ক্রেডিট কার্ড যেগুলি আছে, আমাদের তো কান্ট্রিতে যেটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, তো উবারের ফি $20, $30, $40 ওইটুকু পর্যন্ত ইনকার করতে কোনো অসুবিধা হয় না, ওইসব পেমেন্ট করতে কোনো অসুবিধা হয় না। তো আর তারপর হচ্ছে কোন জায়গাটা যাবেন, কোন জায়গার রেটিং কি, কি কি দেখবেন, তো এটার বাইর করা। কোনো একটা শহর গেলে তো হবে না, এই শহরের সাইট সিইং কোথায় যাবো, ওয়াশিংটন ডিসির বেস্ট সাইট সিইং গুলি কোথায়, এগুলি একটার সাথে একটা ডিফারেন্ট ডিস্টেন্স কতটুকু, এগুলি দেখে ধরুন আমরা 2 দিন এখানে কাটিয়েছি। এটার পিছনে আমি অলমোস্ট কয়েক সপ্তাহ আমি রিসার্চ করতে হয়েছে। আমাকে আমার একজন এক্স কলিগ, উনিও রিসেন্টলি আসছে, হেল্প করেছে। তো একজনের কাছ থেকে এগুলি ইনফরমেশন নিয়ে তো হয়। তো আমিও একবার যেহেতু করতেছি, তো আমার অবজেক্টিভ হচ্ছে আরেকজনকে কিভাবে হেল্প করতে পারি, এই উদ্দেশ্যে এখানে দেয়া। তো এখানে দিচ্ছি যাতে অন্যরা বুঝে, এবং এটা অন্যরা যাতে করতে ইজি হয়। কারণ অনেক সময় আমাদের দেশের ট্রাভেলাররা হোটেলে গিয়ে উঠে তারপর বুঝে না কোথায় যাবে। আমার নিজেরও হতো, দিন অর্ধেক চলে যেত, কি কোথায় যাব, কিভাবে যাব। তো টাইম হচ্ছে এখানে ভেরি ভেরি স্কার্স রিসোর্সেস, মানে ভেরি ভেরি চ্যালেঞ্জিং টাইম ম্যানেজ করা। আপনি তো এখানে মাসের পর মাস থাকতে পারবেন না, কোনো একটা জায়গায় আসবেন কারণে আপনি থাকবেন 2-3 দিন বা 4 দিন, এর ভিতরে কভার করতে হয় সব কিছু। তো আজকে অনেক কিছু আমি বললাম। তো এইখানে মার্কেটে আমি শপিং এ যাই না ইউজুয়ালি, যেটা বললাম, কারণ হচ্ছে ওটা আমার টাইম নষ্ট করে। আমরা টুরিস্টরা, এইসব দেশের টুরিস্টরা শপিং এ খুবই কম, একটা ব্যাকপ্যাক নিয়ে ঘুরে। আমরা লাগেজটা রাখতে হবে একদম কম, লাগেজ নিয়ে মুভমেন্ট। আমরা সবাই নিয়েছে, আমার বাচ্চারা একটা করে কেবিন লাগেজ, জাস্ট ব্যাকপ্যাক যেটা নিয়েছে ছোট। আমি একটা কেবিন লাগেজ হচ্ছে একটু বড়, যেটা কেবিন লাগেজ গুলো 20 ইঞ্চি হয়, আমি নিয়েছি সেটা হচ্ছে 22 ইঞ্চি বা 24 ইঞ্চি, যে ওইটুক আছে। কারণ আমার কিছু ক্যামেরা এটা সেটা থাকে, লেন্স থাকে। আর এর বাইরে এক ধরনের একটা ব্যাগ নেওয়া হয়, যেটা সামনের দিকে করে ভালো ব্যাকপ্যাকের চাইতে। ব্যাকপ্যাকের হচ্ছে পাসপোর্ট, টিকিট বা যেগুলি ইজিলি আপনাকে নিতে হয়, তো ওইটা ডিফিকাল্ট হয় পিছন থেকে আবার নেওয়া, আবার পিছন থেকে খুলে আনতে হয়। সামনের দিকে নেওয়া যায় এই ধরনের ব্যাগ, যেগুলি ক্রস বডি ব্যাগ বলে, ক্রস বডি ব্যাগ। তো এটা তো হয় কি, আপনি চেক করে যে কোনো কিছু দরকার খুললেন, চেনটা খুলে নিলেন, পাসপোর্ট চাইলে চেক করে দিতে হলে আবার রাখলেন, মোবাইলটা রাখতে পারেন, সানগ্লাসটা রাখতে পারেন, এটা খুব কাজে দেয়। তো আই হোপ আমার এই ভিডিওটা যদি একজনের উপকার হয়, এটা আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড বাই ওয়াশিংটন ডিসি। তো রোনাল্ড রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেশ বিজি একটা এয়ারপোর্ট, একটার পিছিয়ে একটা, প্রতি মিনিটে একটা করে প্লেন উঠতেছে আমরা দেখতে পাচ্ছি। এখানেও আমাদের সামনে লাইন ধরে আছে কয়েকটা, এইমাত্র একটা ফ্লাই করেছে, টেক অফ করেছে, এরপর যাবে একটা, এই দেখতে পাচ্ছেন ডেল্টা এয়ারলাইন্স একটা ফ্লাইট যাচ্ছে, টেক অফ করতেছে। তারপরে আমি জানি না আমাদের সামনে আর আছে কিনা, নয়তো আমরা যাবো। এরপরে আমাদের পিছনে ইউনাইটেড এয়ারলাইন্স একটা আছে,
দেখে মনে হচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স আমাদের আগেই যাচ্ছে। We're next to go. We'll be departing very soon. Please ensure your seatbelts are securely fastened. কাছাকাছি এখানে এটা হচ্ছে টেক অফ পয়েন্ট, কাজে আমরা And we've been cleared for departure. Check your seatbelts and enjoy your flight. মনে হচ্ছে এমনি 30 সেকেন্ড একটা করে উঠতেছে, টেক অফ করতেছে ম্যাক্স 1 মিনিট। তো বিজি এয়ারপোর্ট, আর উইকেন্ড অরল্যান্ডোতে ভ্যাকেশনও যাচ্ছে অনেক ফ্যামিলি নিয়ে, তাই দেখতে পাচ্ছি। এখানকার ওভারঅল ট্রান্সপোর্টেশন সার্ভিসটা আমার কাছে মনে হতো বেশ অর্ডিনারি। এই ট্রেনে ওর থেকে দেখলাম সিট নাম্বার আছে আমাদের সামনে, এই একদম ফার্স্ট সারিতে লোকজন বসে আছে। জিজ্ঞেস করলাম, বলছে না যেখানে আছে যে যেখানে পারে করবেন, যে আগের কাছে সে আগে পিছন থেকে এসে যেখানে নাম্বারটা দেবে। একটা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স আইপিএফ ফ্লাইট। Take it out, take a look at it. Now sit back, relax. অরল্যান্ডো এখন ল্যান্ড করতেছি। What makes অরল্যান্ডো এয়ারপোর্টে আমরা এখন Please stand clear of the doors and hold on to the handrails. The gate link will be departing momentarily for the main terminal. You will be arriving on the third level of the main terminal. Baggage claim is on level 2. Well, this one I know everybody got. If you're a resident, welcome home. You're one of our nearly 70 million visitors. টার্মিনাল থেকে টার্মিনাল নিয়ে যাই। Here, imagination becomes reality in theme parks and একটা attractions. টার্মিনালে যাচ্ছি, যেখানে Connected ব্যাগেজটা experiences are found in our বেল্ট parks, আছে। sporting events, and small. Hope you enjoy your visit. Everything that makes Orlando সামনে একটা টার্মিনাল। Please hold on to the handrails. The gate link is approaching the main terminal building. When the gate অরল্যান্ডো এয়ারপোর্টে ব্যাগেজটা বেল্ট থেকে ব্যাগেজটা নিয়েছি, এখন ওয়েট করছি শাটল বাসের জন্য। আমাদের হোটেলটা এয়ারপোর্টের কাছেই, ওদেরকে ফোন দিয়েছি, তো ওরা শাটল বাস পাঠিয়ে দিচ্ছে। ওইটা আসলে আমরা হোটেলে যাবো ইনশাল্লাহ। এখন বাজে প্রায় 4টা। এটা হচ্ছে অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদেরকে এয়ারপোর্ট শাটল বাস এসে পিক করে নিয়ে যাচ্ছে। আমরা যে হোটেলে আছি এবং উঠবো সেখানে। এখানে আমরা ইনশাল্লাহ 4 নাইট 5 ডেজ থাকবো।
হট সামার, গরম বেশি। আমাদের দেশে তো একটু বেটার, এখানে অত বেশি না। আর একটা বাতাস আছে, বাতাস হালকা ঠান্ডা বাতাস, এটা তো এটা খুব কমফোর্টিং। এখানে বাস না, ঠিক মিনি বাস না, ওই সাইডে কিছু ভ্যান আছে। 20 জনের মতো ক্যাপাসিটি, কমফোর্টেবল সিটগুলিও দেখতে পাচ্ছি না, করে বসে আছি। ড্রাইভারের সাথে এখানে একজন ছেলে, একটা পাঁচটা তার পিছনে সবার লাগেজ রাখার ব্যবস্থা আছে। তো 30 জন করে বসতে পারে, 12, 14 জন ক্যাপাসিটি আসলে, একটু বেশি বলছি। এয়ার কন্ডিশনিং সিস্টেম ভালো, করে ছাদটা উঁচু করা যাবে, হাঁটতে সুবিধা হয়। আমাদের মাইক্রোবাস যেমন ঘাড় বাঁকা করে বাঁকা হয়ে কুজু হয়ে যুক্ত হয়, এখানে সেরকম দাঁড়িয়ে হাঁটতে পারবে। গাড়িগুলি বাংলাদেশের দেখা যায় না, তবে আমেরিকায় প্রচুর দেখতে পাচ্ছি। No, I would sleep in here, but in one problem. This one the closet I'm sleeping in. No, I always pick the closet. কমফোর্ট সুইটস অরল্যান্ডো, এই হোটেলের লবিতে আমরা আমাদের উবারের জন্য ওয়েট করছি। আমরা চেক ইন করেছি 4:30টার দিকে, রাইট? তারপরে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসর নামাজটা পরে এখন বের হয়েছি। এখন যাবো ফ্লোরিডা মলে। তো উবার কল করেছে, আর 1 মিনিটের ভিতরে চলে আসবে একটা বক্স ওয়াগন নিয়ে। তো আমরা উবার এক্সেলটাই নিতে হচ্ছে 6 জনের, যেহেতু আমরা 5 জন। ওই 4 সিটার যেটা 4 প্যাসেঞ্জারের যেটা সিটার, ওগুলি আমরা পারি না, এখানে অলমোস্ট উবারের প্রাইস ডাবল হয়ে যায়। তো যাই হোক, অপশনও কম এখানে, আর ফ্লোরিডাতে পাবলিক ট্রান্সপোর্ট অত ভালো না। তো আমরা উবার বা লিফট, এই দুটার উপরে রিলাই করতে হবে। আমরা ফ্লোরিডা মলে যাচ্ছি এখন একটা উবার নিয়ে, 6 সিটার উবার, 6 প্যাসেঞ্জার, 7 সিটার, একটা বক্স ওয়াগন, বিউটিফুল কার। অরল্যান্ডো শহরের রাস্তা। On the way to Florida Mall. ওখানে আমরা ডিনারও করবো ইনশাল্লাহ, আর থিম পার্কের টিকিটও কিনবো। এটা হচ্ছে হালাল, ইয়াল্লাহটা হচ্ছে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা কিন্তু ওখানে খাওয়া দাওয়া হাবিবি তো মিডল ইস্টের নাম, বুঝে নেই? I'll take the salad. Guys, fries? Yeah, fries. Fries? Salad. Salad. Okay, another. Okay, I'll take salad. আমরা একটা লেবানিজ রেস্টুরেন্ট, নাম হাবিবি,
এখানে ডিনার করতে এসেছি। তো হালাল ফুডের জন্য এগুলি আমরা চুজ করি। Yeah, that's a taxi. Some people in the AC try what's correct. এখানে $1 কমানো হবে না। You get to mom, I did. You get to mom and half the papa. No, you don't do the papa. What? Why? আমরা এখন উবারের জন্য অপেক্ষা করছি। ডিনার শেষ করে হোটেলে ফিরে যাচ্ছি। আজকের দিনের মতো এখানেই শেষ। আগামীকালকে থাকবে ভেরি এক্সাইটিং অ্যামেজিং ডিজনি ওয়ার্ল্ডের বিভিন্ন রাইডের ভিডিও দেখবেন আশা করি। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও দিলেই জানতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।